আসসালামু আলাইকুম। আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতেই পাচ্ছেন এবং অনেকে বুঝতেই পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ফালুদা, আর ফালুদা তৈরিতে জেলোটা তো অবশ্যই দরকার, নয়তো দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই আমি প্রথমেই রেড কালারের এবং একটা গ্রিন কালারের জেলো তৈরি করে নিচ্ছি। আর এই জেলোটা আমি যেভাবে তৈরি করেছি, 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার হালকা কুসুম গরম পানিতে গলিয়ে রেখেছি। এরপর আমি 2 কাপ পরিমাণ পানি আমি গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। সেটার মধ্যে আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা ইউজ করেছি। দেন ওটা বলক চলে আসলে আমি ওখানে আগার আগার পাউডারের যেই লিকুইডটা সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর কয়েক বলক আসলে আমরা সেটাকে দুটা ছড়ানো প্লেটে দুভাগ করে ঢেলে দিব এবং আমার পছন্দ অনুযায়ী কালার মিক্সড করে আমি আধা ঘন্টা রেখে দিব ফ্যানের নিচে বা ঠান্ডা কোথাও। এরপর আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। তো আমি এভাবে স্কোয়ার শেপ করে নিয়েছি। এরপর আমি ফালুদার সাথে যা যা অ্যাড করব তা আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমি এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি এবং জেলোগুলি নিয়েছি 2টা কালার। এরপর আমার ঘরে যেই ফ্রুটস ছিল আমি তা এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দুধ জাল করে নিয়েছি অল্প একটু কাস্টার্ড পাউডার দিয়ে ফ্লেভারের জন্য। এরপর আমি এখানে সাবুদানাও সিদ্ধ করে নিয়েছি। আমি একদম পরিমাণে অল্প বানাবো। আসলে দেখা যায় কি সব কিছু অল্প অল্প করে নিলেও অনেক হয়ে যায়। এরপর আমি একটা বাটিতে কাস্টার্ড জাল করা সেটা আমি দিয়ে দিব এবং নুডলস দিয়ে দিব, সাথে সাবুদানাগুলিও দিয়ে দিব এবং এটাকে একটু ভালো করে মিক্সড করে নিব। দেন আমি যেই বাটিতে সার্ভ করতে চাই সেই বাটিতে দিয়ে দিব। এরপর আমি এক এক করে সব ফ্রুটসগুলি এবং জেলোগুলি দিয়ে সাজিয়ে নিব। প্রথমে আমি কিছু জেলো দিয়ে দিলাম, এরপর আমি এখানে এক এক করে ফ্রুটসগুলি দিয়ে দিব। প্রথমেই আমি কলা দিয়ে দিচ্ছি, তারপর আমি আপেল দিয়ে দিচ্ছি, এরপর আমি আম ছিল আম কেটে রেখেছি আম দিচ্ছি, এরপর আমি আঙুর দিয়ে দিব। তারপরে হচ্ছে আমার যে জেলোগুলি তৈরি করেছি ওপরে আমি জেলোগুলি সাজিয়ে দিব এবং সাথে যেই বাদাম ছিল কাজু বাদাম এবং পেস্তা বাদাম সেই বাদামও আমি দিয়ে দিয়েছি এবং জেলোগুলি দিয়ে ওপরে আমি সুন্দর করে 2টা কালার দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা কালারফুল লাগছে। মনে হয় যে এখনই খেয়ে নিই, কিন্তু এখনও তো শেষ হয়নি, আরও কাজ বাকি আছে। এটা সবচাইতে টেস্টের যে জায়গাটা সেটাই বাকি আছে। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটার সাথে মেইন একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আইসক্রিম। এই আইসক্রিমটা দিলে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এই আইসক্রিমটা গলে গলে নিচের দিকে যেতে থাকবে আর এটার খেতেও টেস্টটা বাড়তে থাকবে। তো দেখেন কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও এটা অনেক বেশি টেস্ট হয়েছিল। দেখেন কতটা কালারফুল, এটা দেখলেই মন জুড়িয়ে যায়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো কেমন হলো? একটু মজার জিনিস খেতে হলে একটু ধৈর্য নিয়ে করতে হয়। তাহলে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।